এক গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী রায় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবার অনেক মামলাতেই এর প্রভাব পড়তে চলেছে। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। এক গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী রায় জাতিগত শংসাপত্র সংক্রান্ত প্রচলিত ধারণায় বড়সড় বদলের ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে এক নাবালিকা কন্যা এবার তপশিলি জাতি অর্থাৎ এসসি শংসাপত্র পাবে তার মায়ের জাতির ভিত্তিতে, বাবার নয়। এই রায়ের প্রভাব বহু মামলায় পড়তে পারে বলে মনে করছেন আইন বিশ্লেষকেরা। এতদিন পর্যন্ত সাধারণ নিয়ম ছিল সন্তানের জাতি নির্ধারিত হবে পিতার জাতি অনুযায়ী, তবে সেই চিরাচরিত ব্যাখ্যাকেই প্রশ্নের মুখে দাঁড় করালো শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানায়, পরিবর্তিত সমাজ ব্যবস্থায় মায়ের জাতির ভিত্তিতে শংসাপত্র দেওয়ায় কোনো অযৌক্তিকতা নেই। মামলায় আবেদনকারিনীর দাবি ছিল তিনি আদি দ্রাবিড় তপশিলি জাতির অন্তর্ভুক্ত। তার বাবা, মা ও পূর্বপুরুষেরাও একই সম্প্রদায়ের। বিয়ের পরেও স্বামী তার শ্বশুরবাড়িতেই থাকতেন। এই পরিস্থিতিতে সন্তানদের জাতিগত পরিচয় মায়ের সূত্রে নির্ধারিত হওয়া উচিত, এমনটাই দাবি ওঠে আদালতে। এই মামলায় সুপ্রিম কোর্ট মাদ্রাজ হাইকোর্টে সেই নির্দেশ বাতিল করেনি, যেখানে নাবালিকার পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বার্থে তাকে এসসি শংসাপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বেঞ্চের পর্যবেক্ষণ, সমাজ বদলেছে। সেখানে মায়ের জাতির ভিত্তিতে শংসাপত্র দিলে আপত্তিটা কোথায়? তবে আদালত এটাও স্পষ্ট করেছে যে জাতি নির্ধারণ সংক্রান্ত বৃহত্তর আইনগত প্রশ্ন এখনও খোলা রাখা হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে এই বিষয়ে আরও বিস্তৃত রায় আসতে পারে। উল্লেখযোগ্যভাবে সুপ্রিম কোর্ট আগেও একাধিক মামলায় জানিয়েছে, সাধারণত সন্তানের জাতি নির্ধারিত হয় পিতার জাতি অনুযায়ী। 2003 সালের পুনিত রায় বনম দীনেশ চৌধুরী মামলায় সেই কথাই বলা হয়েছিল। আবার 2012 সালের রমেশ ভাই দাবায় নায়িকা বনম গুজরাট সরকার মামলায় আদালত জানায়, আন্তর্জাত বিয়ের ক্ষেত্রে এই নিয়ম চূড়ান্ত নয়, প্রয়োজনে নমনীয়তা থাকতে পারে। শীর্ষ আদালত আগেই ব্যাখ্যা করেছিল, যদি কোনো শিশু প্রমাণ করতে পারে যে সে এসসি বা এসটি মায়ের সামাজিক পরিবেশেই বেড়ে উঠেছে ও একই ধরনের সামাজিক বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি হয়েছে, তাহলে তাকে সেই সম্প্রদায়ের অংশ হিসেবে ধরে নেওয়া যেতেই পারে।